কোন্নগরে ছিল শকুন্তলা কালী পুজো শনিবারে, কিন্তু শনিবারে আমি যেতে পারিনি, তাই রবিবারে আমি আমার বোন আমার একটা বন্ধু মিলে চলে গেছিলাম। হ্যাঁ, ঠাকুর সেই দিন থাকে না, ঠাকুর পুজোর দিনকেই রাত্রিবেলা পুজো দেওয়ার পর বিসর্জন হয়ে যায়। মা ভীষণই জাগ্রত, তাই আগের দিন রাত্রির থেকে সবাই জল ঢালতে আসেন, দণ্ডি কাটেন, অনেকেরই মানসিক থাকে তারা পাঠা বলি দেন। আর আমি যেহেতু সেই দিন যেতে পারিনি, সেই জন্য আমি কোনো ফটো তুলতে পারিনি, কিন্তু তাও আমি একটা ফটো দিয়ে দিয়েছি। তোমরা দেখো যে কি সুন্দর লাগছিল মায়ের মুখটা, পুরো মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা মুখ। আর পুরো রাস্তা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর এই ভিড় ঠেলতে ঠেলতে আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আর কারা কারা মেলায় গিয়ে কাঠি ভাজা, জিলিপি এইসব পছন্দ করো খেতে, আমাকে কিন্তু জানাবে। আমি তো ভীষণ পছন্দ করি। আর গোল গোল ফ্যানের মতো দেখতে পাচ্ছ, সেটা তো আমি ছোটোবেলায় এত বায়না করতাম যাতে আমাকে কিনে দিতেই হবে, এখনই আমার লাগবে, এটা আমার এত পছন্দের ছিল। যাই হোক, এখন সেইভাবে বায়না কিছুই করি না। আর তোমরা কে কে নাগরদোলায় উঠতে পছন্দ করো আর কে কে ভয় পাও আমাকে কিন্তু জানাবে। আমি তো ভীষণই ভয় পাই। তারপরে খিদে পেয়ে গেছিলো, তারপরে গেছিলাম ফুচকা খেতে। তার পাশেই হচ্ছিল হস্তশিল্পের মেলা। আর রাস্তার দুধারেও অনেক ছোট ছোট দোকান নিয়ে বসেছিল, ছোট ছোট করে অনেক জায়গাতেই মেলা বসেছিল। তারপরে আমরা চলে গেলাম আবার চাউমিন খেতে। তো চাউমিন খাওয়া শেষ করার পরেই আবার একটুখানি ভেতরে ঢুকে আমি একটু ক্লিপ আর গার্ডার কিনছিলাম। কারণ তোমরা জানো যে আমরা মেয়েরা কিছু নাই কিনি, কিন্তু এই ক্লিপ গার্ডার এইটুকু মেলা থেকে কিনবই সব সময়। আর তারপরেই চলে গেছিলাম আমি পাঁপড় কেনার জন্য। আমি চিংড়ি পাঁপড় মেলায় গেলে সবসময় কিনি, কারণ আমার ভীষণ ভালো লাগে। তারপর পাঁপড় কিনে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো। চলো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।